তুমি যে এই ভিডিওটা আমি দেখতেছো না আমার ভিডিওটা, তুমি এই ভিডিও দেখার আগে কতক্ষণ ইউটিউবে আসো, তুমি এই ভিডিও দেখার পরে কতক্ষণ ইউটিউবে থাকবা, তো তোমার কিভাবে ভালো রেজাল্ট হবে? বুঝো, হবে না। তো আমি যত সফল মানুষজনের কাছে গেছি, এরা প্রত্যেকের জাস্ট একটা সকল প্রবলেমের একটা সলিউশন বের করে, দ্যাট ইজ হার্ড ওয়ার্ক। ভাই এইটা মানে তুমি যত সফল মানুষ বলো, সবাই এটাতে এত ইমফেসিস করে কেন? কারণ এইটাই শুধু ডিফারেন্স তাদের মধ্যে। একজন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন রেসলার আর একজন নর্মাল লেভেল রেসলারের মধ্যে পার্থক্য হার্ডওয়ার্ক। যে মিস্টার অলিম্পিয়া, যে কিছুই না, এই দুই বডি বিল্ডারের মধ্যে ডিফারেন্স হলো হার্ডওয়ার্ক। যে বুয়েটে চান্স পাইছে, যে বুয়েটে পায়নি, দুজনের মধ্যে ডিফারেন্স আছে হার্ডওয়ার্ক। যারা টপার এরা জাস্ট একটা জিনিস চিন্তা করে, আচ্ছা পড়া হয় নাই, পারতেছি না, কি করতে হবে? আরও পড়তে হবে। আচ্ছা ম্যাথ পারতেছি না, আরও পড়তে হবে। পড়তে কি করতে ভালো লাগতেছে না, তাই কি করতে হবে? আরও পড়তে হবে। পরীক্ষার হলে প্যানিক করতেছি, আরও পড়তে হবে। পরীক্ষার হলে পারি নাই, আরও পড়তে হবে। কেউ অপমান করছে, আরও পড়তে হবে। ও সবগুলা সলিউশন বের করে এইটা। অ্যান্ড আরও মজার কথা, এদের কোনো পড়ার ডিউরেশন নাই। অর্থাৎ 6 ঘন্টা পড়ছি, অনেক বেশি পড়ছি, 7 ঘন্টা পড়ছি, আমার কাছে 6-7 ঘন্টা কোনো বিষয় না। ইভেন মজার কথা, এটা কখনো ট্র্যাকই করি না আমরা। যারা টপার এরা কখনো ট্র্যাকই করে না যে ও পড়ছে কতক্ষণ। দেখবা খারাপ স্টুডেন্ট, ও 4 ঘন্টা পড়ছে, উড়ে বাবারে বাবা 4 ঘন্টা পড়ছি, উড়ে বাবারে বাবা, বিশাল বড় ব্যাপার। কিন্তু যে টপার ও কখনো এটা ট্র্যাকই করে না। এটা গেল 2 নাম্বার, এদের মাইন্ডসেট ডিফারেন্ট। তোহা একটা কথা বললো যে ভাইয়া আমি শুরু থেকে ট্রিপলেট হতে চাইছি, আপনার ভিডিও টিডিও দেখতাম, বাট তারপরে আমার মনে হলো ফ্যামিলি থেকে সব কিছু মিলে আমার মনে হয়েছে যে আমি মেডিকেলে পড়তে চাই। তো এখন ভাইয়া মেডিকেলে যদি পড়বোই, তা আমি কেন সাধারণ মেডিকেলের দিকে আগাবো? আমি বড় কিছু একটা করি, আমি ঢাকার মধ্যে ঢুকি, আমি ন্যাশনাল একটা প্লেস করে ফেলছে। অ্যান্ড তুমি যদি যে কোনো টপারকে জিজ্ঞেস করো, ওদের একটা জিনিস তুমি পাবা, টপার এবং সাকসেসফুল মানুষজন এরা নর্মাল 8-10 জনের মধ্যে চিন্তা করে না। খুব সিম্পল, এদের মাইন্ডসেটটা আলাদা। এই যে আমি এত মেন্টাল ট্যাকটিক্সের কোর্স আনছি কেন? তুমি একটা জিনিস শিওর থাকবা যে তোমার চেয়ে ভালো ও 1 হার্ডওয়ার্ক করে, 2 ও তোমার মতো করে চিন্তাই করে না। যে সফল, এই যে একটা কথা আছে না যে বৃষ্টি হলে তোমরা চিন্তা করো বাড়িতে বউ নাই, আরেকজন চিন্তা করে যে আমি কীভাবে খেতে এই বৃষ্টির মধ্যে ধান চাল লাগে এটা দিয়ে ব্যবসা করে খাবো। একজন ব্যবসায়ী 10 লাখ টাকা লস করে চিন্তা করে ঠিক আছে 10 লাখ টাকা লস গেছে, লার্নিং হলো। আর যে হলো একদম মানে পাকনা, সে পাকনা হলো 1 লাখ টাকা লস গেছে, ও মার ব্যবসা কখনো করবো না। তো এই যে মাইন্ডসেটগত ডিফারেন্সটা টপারদের মধ্যে থাকে, এরা পড়াশোনা বা এক্সাম এই প্রবলেমগুলোতে অলওয়েজ চিন্তা করে আই হ্যাভ টু বি দ্য বেস্ট। ও যদি পারে আমি কেন পারবো না? ও যদি 1 ঘন্টা পরে আমি 2 ঘন্টা পড়বো, 10 ঘন্টা পড়বো। দ্যাটস দ্য বেসিক ডিফারেন্স। ও মাথা দিয়ে অন্যভাবে চিন্তা করে। ও চিন্তা করে ঢাবির কোশ্চেন আছে, ওও চান্স পায়, ওই বই পড়তেছে, আমি কেন পারবো না? ওই যদি ওই বইটা পড়ে পারে আমি বইটা কিনি, ও যদি এই কোর্সটা করে আমিও করি, সমস্যা কথা, আমি কেন পারবো না? কিন্তু একজন যে লুজার, যে হলো লো ক্যালিবার স্টুডেন্ট, ওরে তুমি কখনোই বুঝাইতে পারবে না যে বাবা এত কোনো শর্ট টেকনিক্স, এত অ্যানালাইজিং, এত ডায়াগ্রাম, এত সূত্র পার্থক্য ছক লাগে না, এত বইটই লাগে না, এত কোর্স লাগে না। তুই জাস্ট পড়, তুই পড়, বাড়ায় পড়, যা পড়তেছিলি তার চেয়ে ডবল পড়, জাস্ট পড় বাবা। এইটা কোনোদিন কোনো খারাপ স্টুডেন্টকে বুঝাইতে পারবে না। তোমরা যারা খারাপ স্টুডেন্ট আছো ভাই, একদম বুকে হাত দিয়ে বলো তো ভাই, তুমি কি আদৌ পড়ো ওই পরিমাণে? জীবনও না। ইভেন তুমি যে এই ভিডিওটা আমি দেখতেছো না আমার ভিডিওটা, তুমি এই ভিডিও দেখার আগে কতক্ষণ ইউটিউবে আসো, তুমি এই ভিডিও দেখার পরে কতক্ষণ ইউটিউবে থাকবা, তো তোমার কীভাবে ভালো রেজাল্ট হবে? বুঝো, হবে না। এরপরে আসো, সেটা হলো খারাপ স্টুডেন্ট খারাপ কেন, এটার একটা জেনারেলাইজড অ্যান্সার বের করি। হাতে গোনা 2-1টা কেস বাদে আমি জীবনে যত খারাপ স্টুডেন্ট পাইছি, এই যে একটার গল্প আমি অলওয়েজ বলি, এই ব্যাটা হলো সুইসাইড অ্যাটেম্প নিছে। যে এসএসসি পরীক্ষার সিলেবাস শেষ হয় নাই, তাই সুইসাইড অ্যাটেম্প নিছে। আমি ফোন দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করছি এটার জন্য। বাট তারপর ওকে আমি একটা কোশ্চেন করছি, বাবা তুই দিনে কয় ঘন্টা পড়িস? বলছি ভাই 4 ঘন্টা। দেখো, ওর কাছে মনে হয়েছে যে সিলেবাস শেষ হয় নাই, ওর কাছে সুইসাইড অ্যাটেম্প নেওয়াটা ইজিয়ার ছিল। বুঝো খারাপ স্টুডেন্ট কেন খারাপ? ওর কাছে সুইসাইড অ্যাটেম্প নেওয়া ইজিয়ার ছিল, কিন্তু এই 4 ঘন্টাকেও 14 ঘন্টা করে নাই। বুঝছো? মানে ও না পড়ে পৃথিবী থেকে চলে যাবে, বাট ও তাও পড়ার টাইমটা বাড়াবে না। ভয়ানক অবস্থা। কিন্তু মাইন্ডসেটের খেলা দেখছো, ওর মাথাটা কোন জায়গায় নষ্ট আছে, যে ও পড়ার টাইম বাড়াবে না। ও চান্স পাবে না এই জন্য আত্মহত্যা করবে, কিন্তু বেশি পড়লেই চান্সটা পাইতো। ও পড়ার টাইম বাড়াবে না, কিছু করবে না, কিন্তু ও মৃত্যুকে বাঁচিয়ে নিবে, তা পড়াশোনাকে না। বাবা রে বাবা, কি একটা অবস্থা। তো এখন বুঝো যে তুমি যদি আজকে খারাপ স্টুডেন্ট থাকো, তোমার আর টপারদের মধ্যে কোনো ডিফারেন্স নাই। তোমার টপার ফ্রেন্ড কোনো এক্সট্রা বই পড়ে না, কোনো এক্সট্রা ট্যাকটিক্স অবলম্বন করে না, এক্সট্রা কোনো ভিন্ন কোনো কাজ করে না। ও জাস্ট একটা কাম করে, তোমার চেয়ে বেশি পড়ে। দ্যাটস ইট। তুমি আজকে থেকে 1 মাস ধরে জাস্ট পড়ার টাইম বাড়াও। ছোট্ট ভিডিও বানাচ্ছি, লাস্টে সামারি টান দে, জাস্ট পড়ার টাইম বাড়াও, দেখবা কি হবে।